চক বাজারে সেরা বড় বাপের পোলাকা ঢঙ্গা বইরা 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 লেগে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি নুসুফ ফ্যামিলি থেকে আপনাদের জন্য নতুন ব্লগ নিয়ে আসছি, পুরান ঢাকার ঐতিহ্যবাহী ইফতার। ভিউয়ার্স, এটা কিন্তু যেমন তেমন ইফতার বাজার নয়, এটা 400 বছর ধরে একই ধারায় চলে আসছে। এই বাজারে কিন্তু অনেক মানুষ ইফতার কিনতে যায়। তো আজকে আমি এসেছি ইফতার কিনতে, বাট আমি এসে ইফতার কি কিনবো, আমি ক্রেতাদের থেকেও আমি বেশি দেখেছি ব্লগার ভরা পুরো বাজারে, কি আর বলবো। তাই আমি নিজেও ক্যামেরা অন করে ভিডিও করা শুরু করে দিয়েছি। তাই আজকে আপনাদের সাথে এই ব্লগটা শেয়ার করছি। আর আমি এই খাবারগুলো দেখে সত্যি লোভে পড়ে গিয়েছিলাম। আপনারাও দেখতে পারবেন খাবারগুলো কতটা লোভনীয়। তো দেখেন, আমরা এখানে দেখছেন একজন আঙ্কেল গাজীপুর থেকে আসছে, না আঙ্কেল? জি, গাজীপুর থেকে। গাজীপুর থেকে সে কিন্তু ইফতারি নিয়ে যাচ্ছে প্রিয়জনদের জন্য। আঙ্কেল কেন আসলেন এত দূরে? এই ইফতারের জন্য আসছি আর কি। মানে এই বিখ্যাত ইফতারের জন্যই? আচ্ছা, ঠিক আছে। শাহী বিরিয়ানি লান, শাহী বিরিয়ানি। হ্যাঁ, আমার এটা নাম কি? কোনটা? এটা ঘুগনি, শাহী ঘুগনি। শাহী ঘুগনি বিরিয়ানি? জি, বলেন এটা ঘুগনি বিরিয়ানি। হ্যাঁ, চানার বিরিয়ানি, শাহী বিরিয়ানি লান। তো ভিউয়ার্স, আপনারা কিন্তু অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না যে পুরান ঢাকার একটা বিখ্যাত ডায়লগও রয়েছে। শুধু ওনাদের ইফতারি বাজারটা বিখ্যাত না, ওনাদের একটা সুন্দর ডায়লগ রয়েছে, বড় বাপের পোলায় খায় ঠোঙ্গা ভইরা ভইরা। অনেক সুন্দর করে বলা চক বাজারে সেরা বড় বাপের পোলাকা ঢঙ্গা বইরা 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 লেগে। রাস্তা বাজারে শরবত আছে। আচ্ছা, পাড়াতে গেছে কত করে কোনটা কত ভাই? 200 টাকা, 200 টাকা, 100 টাকা। 100 টাকা। ভাই, আপনার এখানে কি কি শরবত রয়েছে একটু বলুন তো? আমার কাছে এখন আছে শরবতে মহাপত, শরবতে বাদামের শরবত এবং আবার বুরহানি আছে, আজকে বানানো হয়নি। ঠিক আছে? আচ্ছা, প্রাইস কোনটা কত ভাই? 200 টাকা, 100 টাকা। লিটার 100 টাকা। 1 লিটার 8 টাকা। সব 200। এই যে চকবাজারে ঐতিহ্য এদিকে। কত বছর ব্যবসা করেন আপনি? আমি ভাই ব্যবসা করতেছি এই জায়গা 5 বছর ধরে। আমার বড় ভাই ব্যবসা করতেছে 28 বছর ধরে। ঠিক আছে? আমার বড় ভাই আছে এই সাইডে, আমি আছি এই সাইডে। শুরু থেকে বেচাকেনা কেমন যাচ্ছে? সামনে কেমন যাওয়ার সম্ভাবনা রয়েছে? আরো ভালো আছে। ভালো, দামও ভালো। হ্যাঁ, তৃপ্তি পাইবো। এই ঐতিহ্যবাহী ইফতার বাজারকে নিয়ে আপনার কি মন্তব্য রয়েছে যদি একটু বলেন? কি মন্তব্য বলবো? পুরান ঢাকা, খাবারও পুরান। যেমন আমার পাশে আছে স্বাধীনতা আগে, আমরা জানি স্বাধীনতা 50 বছর, এটা হয়েছে আরো 100 বছর আগে। পাকিস্তানের আমলে এই খাবার পুরান ঢাকা ইফতারের জন্য বিখ্যাত, বাংলাদেশে এবং বাহিরে ধরতে গেলে 3-4 বছর যাবত এখানে আছি। ভাই, এত উলা লাগাইতেছেন ভাই। এই যে ভাই, ওর সাথে আপনি কথা বলুন। হ্যাঁ হ্যাঁ, এটাই মহব্বতের শরবত ভাই। এইটা হচ্ছে মূলত দুধ, তরমুজ, চিনি আর রুয়াবজা, আর আমি ঠান্ডা রাখার জন্য বরফ ইউজ করছি। জি, এগুলো লিটার হচ্ছে 200 টাকা। চক বাজারের সেরা, সব বাপের পোলাই খায়, ঠোঙ্গায় বইরা বইরা নিয়ে যায়। এই যে এইটাই রাজা বাদশারা খাইতো, সব বাপের পোলাই খায়, ঠোঙ্গায় বইরা বইরা নিয়ে যায়। ভিউয়ার্স, যারা যারা আমার ভিডিও দেখে বা আপনারা জানেন ঐতিহ্যবাহী এই বাজারে ইফতার কিনতে চান, তাহলে আপনারা খুবই শীঘ্রই কিনতে পারেন। কারণ এই ইফতার বাজার যে কোয়ালিটি আমি দেখে বুঝেছি, এই ইফতারটা যদি আপনি আরো লেট করে কিনেন বা কয়েকদিন পরে যান, এটা যে আজকে প্রথম রোজায় যে ইফতারটা তৈরি করা হয়েছে, 7 দিন পর কিন্তু সেই ইফতারটা ঘুরে ফিরে মানে যে ভাজা পোড়া খাবারগুলো আমি দেখেছি, আমার কাছে আর কি এটা মনে হইলো। তাই আমি সাজেস্ট করছি, যদি ইফতার কিনতে চান তাহলে দ্রুত চলে যান।
আর কয়েকদিন পর কিন্তু ভালো ইফতার পাবেন না। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে দেখা হবে। সবাই আমার নুসু ফ্যামিলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।